শিলাবতী নদী পারাপারের ভয়ঙ্কর ছবি দেখলে আঁতকে উঠবেন আপনিও। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। পানার চাপে ভেঙে ঝুলছে বাঁশের সাঁকো, তার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলছে যাতায়াত। সাঁকোর পাশেই তৈরি হয়ে পড়ে রয়েছে স্টিল ব্রিজ। ব্রিজে ওঠানামার সংযোগকারী রাস্তা তৈরি না হওয়ায় অনেকে আবার সিঁড়ি বেয়ে হামাগুড়ি দিয়ে নবনির্মিত স্টিল ব্রিজ দিয়ে যাতায়াত করছেন। দ্রুত সংযোগকারী রাস্তা তৈরি করে ব্রিজ চালুর দাবি এলাকাবাসীর। শিলাবতী নদীর জল বাড়তেই নদী পারাপারে এমনই ভোগান্তির ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার কদমতলা এলাকাতে। জানা যায়, কদমতলা এলাকায় শিলাবতী নদীর ওপর আগে পঞ্চায়েতের তৈরি একটি কাঠের সেতু ছিল। কয়েক বছর আগে সেই সেতু ভেঙে যায়। এলাকার মানুষের উদ্যোগে তৈরি করা হয় বাঁশের সাঁকো। চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই বাঁশের সাঁকো। এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে প্রশাসনের উদ্যোগে প্রায় ১ বছর হলো বাঁশের সাঁকোর পাশেই লক্ষাধিক টাকা ব্যয় করে একটি স্টিল ব্রিজ তৈরি করা হয়। সেই ব্রিজ নির্মাণ হলেও নেই ব্রিজের সঙ্গে সংযোগকারী রাস্তা। আর এখানেই দেখা দিয়েছে যাতায়াতের চরম বিপদ। এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার নদীর জল বাড়ার সাথে ভেসে আসে পানা। সেই পানার চাপে বাঁশের সাঁকোর মাঝের অংশ ভেঙে ঝুলছে, আর এই ভাঙা অংশ দিয়েই হামাগুড়ি দিয়ে চলছে যাতায়াত। আবার অনেকেই পাশে স্টিল ব্রিজের ওপর দিয়ে রাস্তা না থাকার কারণে ঝুঁকিপূর্ণভাবে হামাগুড়ি দিয়ে ব্রিজের উপর দিয়ে ওঠানামা করছেন। প্রবীণ থেকে নবীন, এলাকার কৃষক সকলেই এই ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য হচ্ছেন। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এলাকার মানুষের দাবি, ব্রিজে ওঠানামার জন্য দ্রুত সংযোগকারী রাস্তা নির্মাণ প্রয়োজন। দ্রুত ব্রিজ চালু করা দরকার। এ নিয়ে বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, ভাঙা সাঁকো মেরামত করে যাতায়াতের ব্যবস্থা করা হবে। নতুন ব্রিজের সংযোগকারী রাস্তার কাজও চলছে। সেই কাজ সম্পন্ন হলেই দ্রুত ব্রিজ চালু হয়ে যাবে। রাস্তা তৈরি না করেই ব্রিজ তৈরি এবং ঢিলে ঢালা তালে ব্রিজের কাজ হওয়ায় তৎকালীন তৃণমূল সরকারকেই দুষছে বিজেপি। সেদিন অনেক কষ্টে ওইটি ঢালাই হয়েছে, আর তাদের পাত্তাই নেই। এই যে পাটার দিকে হড়কে পড়ে গেলে মানুষ মারা যাবে, সে পাশটা নামা যাচ্ছে নি, সে পাশটা হচ্ছে মই সিঁড়ি করে দিচ্ছে সোজা। কেন এইভাবে যাচ্ছেন কেন? অন্যদিকে যাওয়া যাবে? অন্যদিকে যাওয়া যাবে নি। হেন সামনে পোল আছে, পোলটাও আপনি তুলে দেখে দিবেন যে এই পোল ভেঙে গেছে, বাঁশের পোলটা ভেঙে গেছে। আর এটা তো ১ বছর হচ্ছে এই পোলে যাতায়াত হচ্ছে না। বন্যা জল বেড়ে গেলে এবারে আর যাবে মানুষ কি করে? একটা সাইকেলও পেরাচ্ছে নি, খালি মানুষটাই উঠতে পারছে। এই কাজটা আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে একবারে। কেন কতদিন ধরে কাজটা হচ্ছে? সেই ৮ বছর বন্যার সময়, সেই বন্যা মন্ডলের সময় সেই জলে ডুবে ডুবে এসে পোল হচ্ছে। তখন কি বলছে প্রশাসনের লোক, কি বলছে? সেটা আমরা বলতে পারবো নি, যেটা জানিনি সেটা বলতে তাহলে পারবো এখন না। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। হ্যাঁ, অসুবিধাতে যাতায়াত করতে হচ্ছে। এতে সাইকেল টাইকেল কিছুই উঠবে নি এতে, আর নামবেও নি সেটা দিয়ে সাইকেল। যে কোনো মুহূর্তে ঘটনা যে কোনো মুহূর্তে মানুষের ঘটনা ঘটে যাবে। কি নাম আপনার? আমার নাম মুক্তিরাম রাজা। এবং আমরা আসছি সাগরপুর থেকে আসছেন, কিভাবে পেরোলেন? বহুত কষ্ট বাবা, উঠতে যা অসুবিধা হচ্ছে। আমি তখন তো পড়তে পড়তে রয়ে গেলাম। তো আত্মীয় বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, সামনে ভোজনা বাড়ি, এখানে আসছি। আর তো যাওয়ার কোনো উপায় নেই রাস্তা ছাড়া? না, এই সেদিক দিয়ে ঘুরে যাবে, এটাতে যাওয়াই যাবে না, উঠতে পারবে না। আমি যদি উঠে বলি, লেডিস তো উঠতেই পারবে না, বিশেষ করে এটাই তো খুব কষ্ট আসলে। কষ্টে হবে। আপনার নাম? আমার নাম গণেশ পাত্র। ঝুঁকি নিয়ে কী করবো? এই তো পারাপারের যা কষ্ট, বাধ্য হয়ে যে পূজা টুজা করতে যেতে হচ্ছে। এই দিকে যাতায়াত করতে হয়? এই দিকেই তো যাতায়াত। কিন্তু নতুন ব্রিজটা আছে, ওইদিকে যাতায়াত করতে ওইদিকে তো এখনও কমপ্লিট হয়নি, নামা উঠার কোনো ব্যবস্থা হয়নি, রাস্তা নেই না। তাহলে আমরা তো এই কালকে পড়ে গেল, 2 জন পড়ে গেল কালকে নিচে, একবারে মোটর সাইকেল নিয়ে কালকে পড়ে গেল। তারিখে আবার সবাই এসে তুললো, জনগণ এসে। মানে এই যে আমি এই যে ঝুঁকি নিয়ে যাচ্ছি, যা হবে মৃত্যু হয় হবে। আজীবন ধরে পোল হচ্ছে এখানে।
এই যে বাঁশের সাঁকোটা এটা কি ভেঙে গেছে? ভেঙে গেছে পুরো বন্যা এসে গেল, বন্যা এসে যেতে ভেঙে গেছে, এটা আকাশি হয়ে গেছে। এখন তো এই বাঁশের সাঁকোটাও যা বিপজ্জনক। বিপজ্জনক তো কে, এই তো পড়ে যাচ্ছি, এত মানুষ পড়ে যাচ্ছে, মানুষ যেতে পারছে নি, যা অবস্থা। আমরা আর তো অন্য জায়গায় যে পারাবার জায়গা নাই, এইটি অনেকটা ঘুরতে হবে। হ্যাঁ, অনেক ঘুরতে হবে, সে ঝাঁকড়া হয়ে নেড়া তো যা কালকাপুর হয়ে যেতে হবে ক্ষীর বাইকে। এইটি হচ্ছে মেন রাস্তা। কতগুলো গ্রামে যাতায়াত এদিকে? এটা প্রচুর প্রচুর 1 নম্বর 2 নম্বর অঞ্চল, 1 নম্বর 2 নম্বর পাঞ্জেপুর এবং চন্দ্রখানা 1 2, এইটাই মেন রাস্তা। এই পোলটার মধ্যেই 1 2। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই পোলটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক, তাহলে সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। এই বহুদিন থেকেই তো হচ্ছে। হ্যাঁ, বহুদিন মনে করে আমার জ্ঞান থেকে দেখছি এই পোলটা হয়েই যাচ্ছে, তো আপনার নাম? কমপ্লিট হচ্ছে। আপনার নাম? সীতারাম মুখার্জি। বাঁশের পোলটি আবার ঘুরে করা হয়েছিল, বাঁশের পোলটি আপাতত ভেঙে গেছে। তবে প্রশাসন বলেছে যে কালকে লাগো, আমরা টাকা খরচা করব, করে পোলটি আবার নতুন করে এই পোলটি সে মাথাটি জয়েন করে দিতে বলেছে। মানে বাসের পোলটাকে আপনারা বাঁশের মেরামত পোলটাকে করবেন? হ্যাঁ, সে মাথাকে করে দিতে বলেছে। আর তাহলে এই স্টিল ব্রিজটা কবে চালু হবে কিছু জানেন নি? স্টিল বিলটা ওই যে ওপাশে এখনো নামানি হবে, সে পাশে গাড়োয়াল হবে, হয়ে ভর্তি হবে। তবে 8 মাস বলেছে, 8 মাস পর, বর্ষার পর 8 মাস পরে হবে। মানে হচ্ছেও তো অনেকদিন আগে থেকে। হ্যাঁ, হচ্ছে আর বছর 8 মাস থেকে হচ্ছে। তাহলে এইটা যদি তাড়াতাড়ি হতো তাহলে সমস্যা হতো না? না, তো আর কোনো সমস্যা থাকেনি। তারপরে ওই যে ওই পাশে নামানি, সে পাশে নামানি, এই তো 6 দিন আগে এইটি ঢালাই হয়েছে। ঝুঁকি তো, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা, করে নামা যাচ্ছে নি, তাতে লোক পড়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। অনেকে তো হামাগুড়ি দিয়ে উঠছে। অনেক লোক হামাগুড়ি দিয়ে উঠছে। ওই বাঁশের সাঁকোটা কবে ভেঙেছে? বাসের সাঁকোটা কালকে ভেঙেছে, কাল সন্ধ্যায়, পানার চাপে। কাল সন্ধ্যায় পানার চাপে ভেঙেছে। ওইদিকেও তো এখন অনেকে ঝুঁকি নিয়ে যাচ্ছে। যাচ্ছে, ওটা তো অন্যায় করে যাচ্ছে, ওটা যা উচিত নয়। যে কোনো মুহূর্তে তো ঘটনা ঘটে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। মানে এখন কি কোনো ব্যবস্থা হচ্ছে বাঁশের সাঁকোটা? হ্যাঁ, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, প্রশাসন দায়িত্ব দিয়েছে, আমরাও দায়িত্ব নিয়েছি। আজকে লেবারের জন্য কাজ আরম্ভ হলো নি, কাল থেকে হবে। ওইটাকে কি বাগানো হবে নাকি? এটা তুলে দেওয়া হবে, লুয়ে এই পোলটা সে মাথায় বাঁশ পোল করে দেওয়া হবে, আর এই গাটাও বাঁশ পোল করে দেওয়া হবে, দিলেই আপনি যাতায়াত, উপর দিয়ে যাতায়াত। মানে রাস্তার পরিবর্তে এখন সাঁকো করে দিয়ে। হ্যাঁ, সাঁকো করে। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন ঘোষ। কি দায়িত্বে আছেন আপনি এই এলাকার? না, আমি